মনসা সাধনা। আপনাদেরকে এখন একটি মনসা সাধনা দিব। আপনারা দেখতেছেন এখানে একটা গাছ, এই গাছটা কম বেশ সকলেই চিনেন। দেখেন গাছটা চিনেন না এমন কেউ নাই, ঠিক আছে। কেউ বলে বিলাই হাঁসরা গাছ, কেউ বলে বাগডুসরা গাছ, কেউ বলে কুমারী লতা, এরকম অনেক নাম আছে এটার। তো যে যে নামেই চিনেন না কেন, গাছ একটাই, ঠিক আছে। এক এক জায়গার এক এক ভাষা, এক এক কথা। আর বিশেষ করে হলো এক দেশের বলি আর এক দেশের গালি। তো এই হলো গাছের রহস্য। গাছ আপনারা দেখতেছেন, আর গাছের দেখেন অনেকেই বলে এই গাছের ডগা সাপে খায় ফেলায়। হ্যাঁ ঠিক তাই, এই গাছের ডগা সাপে খেয়ে ফেলায়। এই যে দেখেন অনেকগুলো, এই যে এখানে সাপ আছে। অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব সাপের গর্ত। সাপের গর্ত দিয়ে আপনারা কিভাবে মনসা দেবীকে আপনারা আহ্বান করবেন এবং মনসা দেবী আপনার কাছে উপস্থিত হবে, কথাবার্তা বলবে, এবং আপনার গণনার ক্ষেত্রে যদি সেটাকে হাসিল করতে চান সেটাও হয়ে যাবে। তো প্রথমত দেখায়, আপনারা দেখেন এখানে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। এখানে হলো এই যে দেখেন সাপের ঘাট আছে এখানে, এই ভিতরে দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে মাটি, ঠিক আছে, এই যে মাটি আছে এখানে ভিতরে। এখানে তো এইভাবে দেখানো সম্ভব না, কারণ ভয় লাগতেছে, সাপের জায়গা তো। এই যে দেখেন এখানে, আচ্ছা এই যে দেখেন, এই যে মাটি উঠানো দেখছেন, এই জায়গাটা হলো উঁচা। এই যে আরও দেখাচ্ছি, দেখেন এই জায়গাটা উঁচা, এখানে সাপ আছে এবং মনসা সাপ। তো আপনাদেরকে যেটা করতে হবে, মনসার দেবীর সাধন ভোজন বা আপনারা যদি শক্তি পেতে চান, সেক্ষেত্রে এই যে মনসার এই যে সাপ এই দিক দিয়েও বের হয়, এই যে গর্তটা দেখতেছে, ঠিক আছে। এই জন্য প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, এরকম যদি আপনার কোথাও সাপের আস্তানা থাকে বা পূজা হয়, সেখানে প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, আপনাকে ধূপ জ্বালিয়ে ওখানে একটু দুধ দিয়ে আসতে হবে মা মনসাকে আহ্বান করে, ঠিক আছে। এটা কাজটা করতে হবে আপনাকে অমাবস্যার আগের দিন। অমাবস্যার আগের দিন করলে কাজটা শক্তিশালী হয়। অমাবস্যার আগের দিন আপনি ধূপ ধুনা জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে দুধ দিয়ে আসবেন ওখানে মা মনসাকে আহ্বান করে। তারপরে আপনি তারপরের দিন অমাবস্যা চলাকালে এই যে আপনারা গর্ত দেখতেছেন বা থান দেখতেছেন, সেই থান থেকে আপনাকে মাটি, হালকা একটু মাটি নিয়ে আসতে হবে। সেটা আপনি বাড়িতে স্নান করলে বেশি একটা সুবিধা হবে না, তবে বাড়িতে, ঘরের মধ্যে না, বাড়ির বাইরে বা বাড়ির অফ সাইডে আপনারা সেটাকে আসন করে দিবেন। আসন করে দেওয়ার সময় অবশ্যই আপনাকে সেখানে ধূপ ধুনা, আগরবাতি, দুধ, হ্যাঁ এগুলো দিতে হবে। দেওয়ার পরে, তো এই এই নিয়মটা দেওয়ার আগে আমি আপনাদেরকে বলি, এই ফ্রেন্ডের যে বাড়িটা, এই বাড়িতে যখন তিনি কোনো জিন বা পরি বা কোনো মনসা বা ভূতকে আহ্বান করেন, খাবারগুলো দেন। তো এখানে আমাকে গতকালকে কথা হইলো, খাবারটা যখন, দুধটা যখন দিছে আহ্বান করে, তো ওখানে খাইতে আসছে, দুধটা প্রথমত নীল হয়ে গেল। নীল হয়ে যাওয়ার পরে, হ্যাঁ ওখানে আস্তে আস্তে খাচ্ছে, আর দুধ কমতেছে। আর এদিক থেকে মুরগি এবং বিড়াল গেছে, মুরগি চিল্লায় উঠছে, বিড়ালও এমনি দেখে দূর চিল্লায় উঠছে। আবার কুকুর ছিল, কুকুরও দেখে দূর। তো এটা হলো এই রহস্য। আহ্বান কিছু মন্ত্র আছে, এই আহ্বান মন্ত্র দিয়ে সেগুলোকে উপস্থিত করে তাদেরকে খাদ্য দিতে হয়, খাদ্য দিলে তারা খেয়ে যায়। তো এখন আমি যেটা বলছিলাম, আপনি আপনার বাড়িতে স্থান করে দেবেন, আসন করে দিবেন। আসন করে দেওয়ার পরে আপনাকে ওখানে অনবরত মা মনসার ধ্যান করতে হবে, ঠিক আছে। তো এখানে ধ্যান মন্ত্র অনেকেই জানেন, অনেকেই জানেন না। শুধু আপনারা আপনারা জানেন আস্তিক মণি হলো সব দেবতার শব্দের সর্দার। তো এখানে আস্তিক মণির দোহাই দিবেন। আস্তিক মণির দোহাই এইভাবে আস্তিক মণির দোহাই দিয়ে আপনারা মালা, এক মালা করে টানবেন। আপনারা যখন টানবেন সামনে দুধ, আগরবাতি, ধূপ এগুলো রাখবেন। রাখার পরে আপনি এই মন্ত্রটি জপ করবেন। জপ করার সময় এক সময় দেখবেন যে আপনার আশেপাশে হয়তো কোনো একটা ঘুরতেছে বা আপনাকে সংকেত দিচ্ছে, আপনার শরীর ভারী হয়ে যাচ্ছে, আপনি শরীরটা ভার ভার অনুভব করছেন, বা আপনার সঙ্গে এমন হতে পারে সরাসরি সাক্ষাতে কথা বলতে পারে, আপনার সামনে সাপ হয়ে উপস্থিত হতে পারে। সেটা ভয়ের কিছু নেই, তবে মা মনসার সাধনা করতে গেলে অবশ্যই আপনাকে একজন দক্ষ গুরুর আদেশ নিয়ে, অনুমতি নিয়ে, তার কথা মতন আপনাকে কাজ করতে হবে।
কারণ সর্পজাতি, আপনাকে যদি সে না মানে তাহলে আপনার ক্ষতি করতে পারে। তো তাকে সর্বপ্রথম আপনাকে মা বলে সম্বোধনা করতে হবে। মা বলে সম্বোধনা করলে আপনার কোনো ক্ষতি করবে না, আপনার সামনে সাপ হয়ে উপস্থিত হবে বা আপনার যে কোনো একটা রূপ হয়ে উপস্থিত হবে। তো এটা আসলে ভয়ের কিছু নেই। আবার যারা ভীতু তারা হয়তো ভয় করবেন, তো আসলে ভয় করাটা অ্যাকচুয়ালিভাবে ঠিক নেই। ভয় করলে এসব সাধনে যাবেন না, আমি বা আমার চ্যানেল কোনো দায় থাকবে না, কোনো ক্ষতি হবে। তা বিষয়গুলো হলো, এইগুলো যখন আপনি সাধন করে নেবেন, তাকে কী জন্য ডাকছেন, কেন ডাকছেন, আপনার অতীত বর্তমান সব কিছু A to Z বলে দিবে, এবং কি কে কোথায় কি করেছে না করেছে সে নামগুলো আপনাকে জানিয়ে দিবে। ঠিক আছে, এটা হলো এই রহস্য। তো আপনার এইসব বিস্তারিত আসলে ইউটিউবে তো দেওয়া সব কিছু সম্ভব না। তারপরে যারা আমার শিষ্য, যদি আপনারা জানার জন্য নক দেন, সেক্ষেত্রে আমি কিছুটা হলেও আপনাদেরকে বলে দেব। এবং যারা শিখতে চান তাদের বিষয়টা আলাদা। তবে আপনি ইউটিউবে অনেক কবিরাজই পাবেন, সবাই কিন্তু আপনার যে সিদ্ধি সেটা নয়। আমি যে সিদ্ধি আমি বলছি আমি বড় কবিরাজ তাও না, আমার চাইতে উপরে আরও অনেক বড় কবিরাজ আছে। তো আমি যেটুকু জানি, আমার যে ফ্রেন্ড আছে এর কাছে আমিও কোনো না, কারণ এর অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, আর অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা বলা বাহুল্য। তো এটা হলো যার যার শক্তি ক্ষমতার উপরে ডিপেন্ড করবে, এবং জেনুইনভাবে কাজ করলে অবশ্যই সে কাজগুলো হবে। ঠিক আছে, তার 99% কাজই হয়, 1% কাজ হয় না। কারণ 1% কাজ যদি একটা মানুষের 100% কাজ হয়, সেক্ষেত্রে দেখা যায় কি 100% কাজ হলে সে তো আল্লাহ হয়ে গেল। কারণ একমাত্র 100% কাজ করতে পারে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এই জন্য মানুষ কেউ বলতে পারবে না আমার কাজ 100 হয়, এ কথা বলতে পারবে না। তবে হ্যাঁ, কাজ করার মালিক হলো আল্লাহ, মানুষ হলো মাত্র উছিলা। ঠিক আছে, তো আপনারা হয়তো কথা বেশি বলে ফেললাম, আপনারা এই মনসার সাধনাটা যারা করতে ইচ্ছুক তারা করতে পারবেন, সমস্যা নেই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।